হাই, আমি রূপম। এখন কথা হবে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। মানে সৃজিতদাকে কি বলবো, সৃজিতদা মানে খুবই হতবাক আমি, যে আজকে একটু ঘুরতে এসেছি, একটু আনন্দ উপভোগ করছি, তার মধ্যে একটা ভালো ট্রেলার নিয়ে চলে আসলো। এটাতে কি হয়, কনসেন্ট্রেশনে ব্রেক লাগে। এতে কি হয়, মানে ওখানে আগুন পোয়াতে পোয়াতে উঠে আসতে হয়। রাজাদা সে উঠে আসে, সে বলে এরকমভাবে যদি সৃজিত মুখার্জি ট্রেলার আনতে থাকে, তাহলে আমাদের ব্যবসা তো লাটে। তাহলে আমরা রোস্ট করবো কাকে, খিল্লি করবো কাকে, কোন ছবিকে খারাপ বলবো? মানে এরকম করলে হয়? যাই হোক, আমি ট্রেলারটা দেখলাম। এগুলো ওই আর কি কথা ছিল, বাদ দিন। তবে আমি সত্যি বলছি, ট্রেলারটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, ভীষণ এঙ্গেজিং। 12 অ্যাংরি ম্যান আমার খুব পছন্দের ছবি, আপনারা অনেকেই দেখেছেন। রিসেন্ট ছবি এসেছিলো আটম, সেটার কথা আমি বারংবার বলি। ব্যাপক ছবি, যেটা যেভাবে অ্যাডাপ্ট করেছে আমার মনে হয় ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা এই ছবিটা, যে ছবিটার অ্যাডাপ্টেশন, এক রুকা হুয়া ফ্যাসলা, না দেখে থাকলে অবশ্যই দেখুন। ভীষণ ভীষণ ভালো ছবি। এবার যদি এই ট্রেলারটার কথায় আসি, তো ট্রেলারটা স্টার্টিং টু দ্য এন্ড যেরকমভাবে এগোয়, যেভাবে এখানে অনন্যা চ্যাটার্জি বা এখানে সৌরাসেনীর যে কোনো একজনের যে ব্যাক স্টোরিটা দেখানো হচ্ছে, যে ওকে যেরকমভাবে মলেস্ট করা হয়েছে, ওই যে পোর্শনটা যেরকম রগে, বা এখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার, তার যে ব্যাক স্টোরির পোর্শনটা রয়েছে, যে ওর চোখের সামনে ওর পরিবারের লোক বা কাছের কাউকে মেরে ফেলা হয়েছে, যেখান থেকে ওর একটা বিলিফ তৈরি হয়েছে, সেটা আমার মনে হয় এই যে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ব্যাক স্টোরি, প্রত্যেককে কীভাবে পরিবর্তন করেছে, প্রত্যেকের মধ্যে চেঞ্জটা এনেছে, সেটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে। এবার হচ্ছে এই যে ছবিগুলোর নাম আমি বললাম, এক রুকা হুয়া ফ্যাসলা বলি, বা আটম বলি, বা অরিজিনাল যে ছবিটা 12 অ্যাংরি ম্যান, এই ছবিগুলো কী ছিল, একটা রুমে বেস ছিল, ঠিক আছে? সেখানে প্রত্যেকের কনভারসেশন, সেই কনভারসেশনগুলো এতটাই মানে ব্যাপক, তাদের পারসেপশনটা যেভাবে প্রতিনিয়ত বদলাচ্ছে, ওই জন্যই তো ছবিগুলো আমাদের হুক করে রাখে। এখানে দেখবেন কনভারসেশন চলছে, কিন্তু চারিপাশের লোকেশনগুলো বদলে যাচ্ছে। কখনো সিনেমা হল, কখনো ব্রিজের ওপর বা রাস্তার মাঝখানে, কখনো সমুদ্রের পাড়ে, বা কখনো দেখা যাচ্ছে হচ্ছে একটা ফরেস্টের মধ্যে রয়েছে। তো এটাই বোঝানো হচ্ছে পরিবেশটা কী, চারিপাশে কী চলছে। কারণ এখানে যে সংলাপগুলো রাখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার যেখান থেকে বিলং করে, এটা কিন্তু আমাদের এই সময়কার যে পরিস্থিতি, যেগুলো সবথেকে সেন্সিটিভ ইস্যু, সেটাকে কিন্তু বারংবার এখানে কাউন্টার করা হয়েছে। যেমন অনির্বাণ চক্রবর্তী কথা বলতে যাচ্ছে, সরাসরি বলছে এখানে থাকলে অ্যাটলিস্ট এখানকার ভাষাটা তো শিখুন। এই যে কলকাতা, কলকাতা বলেই এটা সম্ভব। বা এখানে ঋত্বিক চক্রবর্তী, যে একজন রাইট উইংয়ের একজন নেতা, বা সে বিলিভ রাখে ওখান থেকে, সে যেভাবে বলছে, রাহুলের যে ক্যারেক্টার, সে বলছে যে আমিও কিন্তু ওদের থেকেই বিলং করি। তো এই যে প্রত্যেকের একে অপরের সাথে কন্ট্রাডিক্ট করা, বা এখানে কৌশিক গাঙ্গুলি বাইরে একটা ইমেজ রাখে, ভেতরে একরকম, এবং তাকে যখন আলটিমেটাম দিচ্ছে পরমব্রত, তার ওই যে গলাটা চিপে ধরছে, বলে আমি তোকে খুন করে ফেলবো, কিন্তু ওই যে জায়গাটা, বা কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুখে খিস্তি, সৃজিত মুখার্জির ছবিতে, মানে এটা সৃজিত মুখার্জি বলেছিল না যে আমার ছবিতে মানে গালাগাল, এমন একটা পিএইচডি করা আর কি। তো তার ছবিতে গালাগালি আমাদের ভালো লাগে, সে ভালো করে হ্যান্ডেল করতে পারে, এবং কৌশিক গাঙ্গুলির মুখে গালাগালি শুনে না আলাদাই মজা পাচ্ছি, ভালো লাগছে। এবং শেষের যে সংলাপটা পরমব্রত চট্টোপাধ্যায়ের, বা যখনও বলছে ফাঁসি দিলে কি হয়, যে বর্ণনাটা করছে পরমব্রত, জাস্ট ব্যাপক। এবং ওই সংলাপটা দারুণ। জাস্ট শুধু পরমব্রত কেন, এখানে ঋত্বিক চক্রবর্তী শেষের হাসিটা, বা যেরকম এক্সপ্রেশন, যেরকম সৌরাসেনিকাল দেখতে লাগছে, যেরকম রাহুলকে দেখতে লাগছে, যেরকম এখানে ফিজিক্সের প্রফেসর হয়েছে সুহার্ত, ওকে যেরকম লাগছে, অনন্যা চ্যাটার্জি, প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো। অনির্বাণ চক্রবর্তীর উচ্চারণ যেরকম, তো একটা ব্যাপক কাস্ট, প্রত্যেকে দারুণভাবে স্পেস পেয়েছে, প্রত্যেককে ভীষণ ভালোভাবে সে ব্যবহার করেছে, প্রত্যেককে ভীষণ ভালো লাগছে। এবং এই যে কন্ট্রাডিকশনটাকে যেরকমভাবে ব্যাকস্টোরির দ্বারা সে এস্টাবলিশ করবে, ছোটো ছোটো ব্যাকস্টোরির দ্বারা, এবং এখনকার এই গল্পটাকে কতটা প্রযোজ্য বানানো, যেটা আর্টামেও করা হয়েছিল, সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেটা এখানে খুব সাকসেসফুলি আশা করছি সে করতে পারবে। এবার অনেকের সাথে এই বিষয়টা হয়তো মনে হতে পারে যে এই যে মানে এক ঘরের মধ্যে বিষয়টাকে ভেঙে বিভিন্ন লোকেশন বেস করে নিয়ে গেল, আমার মনে হয় সেটা খুব কম সময়ের জন্য হতে চলেছে। ওটা এক একজন যখন এক একজনের দিক বলছে, এখানে হয়তো 6খানা দেখানো হচ্ছে বা 5খানা রিভিল করা হয়েছে, হয়তো আরও বেশি থাকবে, হয়তো 12খানা জোন দেখালো, ঠিক আছে? তো এমনটা হতে পারে যে নেচারটা কি, প্রকৃতি, সময়টা কোথায় বিরাজ করছে, এটা দেখানোর জন্য এটা হতে পারে। তবে সেটা যে গোটা ছবি জুড়ে হবে এমনটা আমার মনে হয় না। এবং গোটা ছবি জুড়ে হলে ছবিটার যে অরিজিনালিটি, সেটা আমার মনে হয় মানে এর গল্পের যে সোলটা, ওই একটা ঘরের কনভারসেশনে আটকে রাখা, সেটাও কোথাও একটা কি ক্ষুণ্ণ হবে বলে আমার মনে হয়। দেখার সেটা কীরকমভাবে সৃজিত মুখার্জি করতে পারে। তো পারফরমেন্স এবং যেরকম শর্টস, যেরকম সেটাকে টেক করা হয়েছে, যেরকম ওই চেয়ারগুলো যেরকম প্রত্যেকটা জায়গায় রয়েছে,
ভীষণ ভীষণ ভালো লাগছে। অ্যাটমসফিয়ারটা সে বানাতে পেরেছে, লুক অ্যান্ড ফিল ব্যাপক জাস্ট, এবং সংলাপ রাইটিং দুর্দান্ত। এবার যদি গানের কথা বলি, ব্যাকগ্রাউন্ড স্কোরটা তো দেখুন আলাদা করে সিকোয়েন্সগুলোকে তুলে দিতে পারছে, এবং ওই যে গানটা তোমার ঘরে বসত করে কয়জনা, ওটা না অদ্ভুতভাবে এই ট্রেলারের সাথে ভালো মতো জেল হয়ে যাচ্ছে, যে কারণেই এর যে মজাটা আমরা ফিল করতে পারছি। তো আমার কাছে এই ট্রেলারটা ভীষণ ভীষণ ভালো ট্রেলার, আমি ছবিটার জন্য খুবই এক্সাইটেড। এবার সৃজিত মুখার্জির সব ছবিরই না প্রোমো খুব ভালো হয়, আমি ছবিটা নিয়ে খুব এক্সাইটেড, চাই ছবিটা খুব ভালো হোক, এবং বলতে যেন পারি ছবিটার ভালো অ্যাডাপ্টেশন, ঠিক আছে, এটা যেন বলতে পারি, এটাই আমি চাই। দেখার ছবিটা কেমন হয়, আমি তো খুব খুব এক্সাইটেড ছবিটা নিয়ে, দেখার ছবিটা কেমন হয়। তবে আমার একটা বিষয় বলার, ওই যে ওয়ান রুম বেস্ট, সেটাকে তারা এরকমভাবে বিভিন্ন জায়গায় নিয়েছে, যদি গোটা ছবিটাই সেরকমভাবে হয় তাহলে মানে কতটা যে সেটা ওয়ার্ক করবে, এটা তো একটা আমার চিন্তা রয়েছে, দেখার সেটা কেমন কি হয়। আমি চাই ছবিটা ভালো হোক, এটাই বলার। আর সৃজিত মুখার্জি কিন্তু পদাতিকের মতো ছবি গত বছর বানিয়েছে, এই ছবিটা ভীষণ ভালো হয়েছে আর কি। দেখার এই ছবিটা কেমন হয়। আপনারা যারা এই ট্রেলারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।